স্বার্থপরের ট্রেলার দেখে আমার যা এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু এই সিনেমাটা ডেলিভার করতে পারেনি, তার থেকে অনেক 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 ওপরে ডেলিভার করেছে। এই বছরের অন্যতম বেস্ট পারফরমেন্স যদি কারুর হয়ে থাকে তো সেটা হবে কৌশিক সেন এবং কোয়েল মল্লিক। বোথ অফ দেম ডিজার্ভ আ স্ট্যান্ডিং ওভেশন। দেখুন ছবিটা কিরকম সেটা আমি পরে আসছি, বাট ফেনমেনাল, মাইন্ড ব্লোয়িং, এক্সেপশনাল পারফরমেন্স। জেনারেলি আমি এতটা সুখ্যাতি কারুর করি না। কৌশিক সেন কোয়েল মল্লিকের অনবদ্য কেমিস্ট্রি, কোনোভাবেই এনারা রিয়েল লাইফ দাদা বোনের থেকে কম নয়। কোনো পিআর স্টান্ট লাগেনি, থিয়েটারে লোক অ্যাকচুয়ালি হাততালি দিচ্ছিল এবং আমার গিন্নি তো রুমাল বার করে কেঁদেই যাচ্ছিল। তো এটাই বোঝা যায় যে একটা সিনেমার কতটা ইম্প্যাক্ট। যারা বলেন আমার কোনো সিনেমা ভালো কেন লাগে না, কারণ আমি এই সিনেমাগুলোর জন্য ওয়েট করি যেরকম সুন্দর গল্প, সেরকম নিট অ্যান্ড ক্লিন স্ক্রিন প্লে, কোথাও ন্যারেটিভ থেকে ডিভিয়েট করে না। প্রত্যেকটা ক্যারেক্টারের প্রপার মোটিভেশন আছে তাদের অ্যাকশনস এর পেছনে, এবং দ্য ফিল্ম শোজ প্রপার ক্যারেক্টার ডেভেলপমেন্ট। মানে ছবির প্রথমে যারা যেরকম ছিল শেষে গিয়ে তাদের মধ্যে অনেক পরিবর্তন ঘটে এবং সেগুলো প্রত্যেকটা জাস্টিফাইড এবং রিয়েলিস্টিক। হ্যাঁ, এটা কিন্তু টিপিক্যাল বাংলা সিনেমা যেরকম জনারে হয় বা যেরকম পেসিং এ হয় ওরকমই সিনেমা, কিন্তু তার মধ্যেও দিস ওয়ান শাইনস। ছবিটা কি ফাস্ট? না। ফাস্ট হওয়ার কি প্রয়োজন ছিল? না। ছবির ডায়ালগস অত্যন্ত সুন্দর, প্রত্যেকটা ডায়ালগ আপনাদের ভাবতে বাধ্য করবে। আর সব সময় যে কথা বলেই অ্যাক্টিং করতে হয় এরকম নয়, এবং সেটা বুঝিয়ে দিয়েছেন কৌশিক সেন ও কোয়েল মল্লিক। ওনাদের আই কন্ট্যাক্ট, একটা সিন আছে ভাই ফোটার, ওটা জাস্ট দেখবেন টেনশনটা কিভাবে বিল্ড করে। ট্রেলার দেখে আপনারা ছবিটা আশা করি বুঝতেই পেরেছেন কি নিয়ে। এটা একটা দাদা আর বোনের গল্প যারা ছোটবেলা থেকে খুবই ক্লোজ, কিন্তু বড় হয়ে তাদের পৈতৃক বাড়িকে ভাগাভাগি করা নিয়ে তারা দুজনে একটা কোর্ট কেসে জড়িয়ে পড়েন একে অপরের বিরুদ্ধে, এবং সেই জন্য ছবির দ্বিতীয় অংশ পুরোটাই কোর্টরুম ড্রামা। হ্যাঁ, এই কোর্টরুম ড্রামা এসে আমার দুটো জিনিস ভালো লাগেনি। নাম্বার ওয়ান, রঞ্জিত মল্লিকের কাস্টিং। লেজেন্ডারি অ্যাক্টর, কিন্তু ওনাকে কাস্ট করে যেহেতু রোলটা খুব মিটি আর ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই জন্য একদম ক্রুশাল মোমেন্টে একটা মোনোলগ দেওয়া হয়েছে ওনাকে। উনি জাজের সামনে ওটা বলছেন এবং ওই জায়গায় না পুরো কোর্ট কেসের গ্র্যাভিটিটা পড়ে যায়। আর স্যাডলি ওখান থেকে ওই কোর্টরুম ড্রামাটা আর রিকভার করতে পারেনি। দ্যাট মোনোলগ ওয়াজ কমপ্লিটলি আননেসেসারি। এবং সিনেমাটা যেখানে পুরো টান টান চলছিল ওই জায়গাটা আমার দেখে মনে হলো এ তো পুরো তীরে এসে তরি ডুবলো, যাকে বলে কার্ডিনাল সেন। এত ভালো ছবি ওই ছোট্ট একটা ব্ল্যাক স্পটের জন্য পারফেক্ট হতে পারলো না, বাট নেভারদালেস বাকি প্রত্যেকটা আসপেক্ট থেকে সিনেমাটা ব্রিলিয়েন্ট। হ্যাঁ, আরেকটা ছোট্ট গ্রিভান্স আমার রয়েছে, ক্যামেরা ওয়ার্ক would have been much better। ক্যামেরা ওয়ার্ক যদি আরো সিনেমাটিক হতো তাহলে আর কোনো কথাই হতো না।